নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি নতুন একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি, পটল পোস্ত। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক রকমের পটল পোস্ত বা অন্য পোস্ত করে দেখিয়েছি, তো এটা একদম অন্য রকম করে দেখাবো পটল পোস্তটা। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন রেসিপিটা বানিয়ে পুরোটা দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো পটল নিয়ে নিয়েছি এখানটায়, নিয়ে ভালো করে দুদিকে কেটেছি আর মুখগুলো কেটে দিয়েছি, আর মধ্যিখানে একটু করে চালা করে দিয়েছি, দুটো করে চালা করে দিয়েছি যাতে রসটা ভেতরে ঢোকে। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, তো পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে এবার ভালো করে এটাকে ভাজবো। তো এভাবে উল্টো পাল্টে দিচ্ছি যাতে পটলগুলো ভাজা হয়। আর এ খেতে এত সুন্দর হয়েছে, তো কী বলবো, বাড়িতে সবাই তো খুব ভালো বলে বলছে, খুবই ভালো হয়েছে বলছে। আর এটার সঙ্গে রুটি টুটি সব কিছু, রুটি পরোটা ভাতের সঙ্গে খুবই ভালো হয়েছে, লেগেছে। একবার ঠিক এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখুন এইভাবে পটলটা আমি একটু জোরে আঁচ দিয়ে দিচ্ছি, দিয়ে আর পটলগুলোকে ভেজে নিচ্ছি সব দিকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তাহলে পটলটা ভাজলে কি হয়, স্বাদটা খুব ভালো হয়, টেস্টও খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো। এইভাবে উল্টে পাল্টে দিলাম, নুন দিয়ে এটাকে ভেজেছি। উপরে একটু নুন ছড়িয়ে দেবেন, দিয়ে নুনটা দিয়ে একটু ভেজে নেবেন। তাহলে এটা কী হয়, নুনটাও ভেতরে ঢোকে আর এটা নরমও হবে। তো ভাজা হয়ে গেছে দেখুন, সব দিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এটাকে তুলে নিচ্ছি, পটলগুলোকে তুলে নেব। তো কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এটা আমি টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা বাটাটা দিয়ে দিলাম। একটু আদা বাটা দিলাম 1 চামচ মতন, দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি। দেখুন আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, মাঝারি করে রেখেছি। অনেকে অনেক রকম করে এইভাবে পোস্ত করে, একদম নিরামিষই, কোনো এখানে আমিষের বা পেঁয়াজের কোনো নেই। তো এবার নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষে নিচ্ছি। ভালো করে এবার কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা একসঙ্গে পোস্তটা বেটে নিয়েছিলাম, পোস্তটা বেটে নিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে আবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষে নিচ্ছি উল্টে পাল্টে চারিদিকে এইভাবে কষে নিচ্ছি। আর বাঙালি মানেই জানেন পোস্ত, পোস্ত বাঙালি মানে একবার ভাতের সঙ্গে পোস্ত খেতে খুবই ভালোবাসে বাঙালিদের। আমাদের ঘরে পোস্ত হলে আর কিছু চায় না। তো সব রকম করে পোস্তটা বানানোর চেষ্টা করি, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এবার আমি জল ঢেলে দিলাম, একটু পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। আর পোস্তটা একটু মিহি করে বাটার চেষ্টা করবেন, তাহলে এতে কি হয়, টেস্টটা খুব ভালো হবে। তো ভালো করে পোস্তটা জলটার সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে এবার পোস্তটা একটু ফুটতে দেবো, ঝোলটা ফুটবে। তো ফুটে এসছে দেখুন। এবার ওর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, সব ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর সবগুলোকে একসঙ্গে এভাবে মিশিয়ে নেবো। সব পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে ফুটালে কি হয়,
টেস্টটাও খুব ভালো হবে, পটলের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আর পোস্তর যে এটা থাকে খুব সুন্দর নরম হয় আর টেস্টও হয় খুব সুন্দর। ওপর থেকে মিষ্টি দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এভাবে নাড়িয়ে নিলাম। তো রেসিপিটা কেমন হচ্ছে বন্ধুরা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আগে কোনো ভিডিও ছাড়লে আগে নোটিফিকেশন যেন আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো এটাকে। ঠিক এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন রুটি পরোটা ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর পুরনো বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এখন মতন আবার এলাম, পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।